একটা দাঁড়ালো ছুরি নিল, ছুরি নিয়ে আব্দুল জব্বারের সামনে যখন সামনে চলে আসলো, আব্দুল জব্বার একটা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, সে ছুরিটা নিয়ে আমার হাতের সামনে আমার হাতটা এইভাবে চিপে ধরলো। আমি মনে করলাম আমার হাতের আঙ্গুল কেটে দিবে, আমার হাতের কবজি কেটে দিবে। সে বলতেছে, না না, আমি তোর হাত কাটবো না। আব্দুল জব্বার বলে, তুমি আমার হাত কেটে দাও, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার পা কেটে দাও, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার শরীর ক্ষত বিক্ষত করে দাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি আমার জিহ্বা কেটো না, কেটো না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আমার নবীকে সালাম দিই। সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বার কেমন আশিক রাসূল ছিলেন রে। আব্দুল জব্বার চিন্তা করতেছে, আমার হাত না থাকলে কিছু হবে না, কিন্তু আমার জিহ্বা যদি না থাকে আমি কিভাবে আমার নবীকে ডাকবো, আমার মনকে বুঝাইতে পারবো না। এই চিন্তা করে আব্দুল জব্বার ওই বেয়াদব রাসূলটাকে এই কথা যখন শুনাইয়া দিলেন, বেয়াদব রাসূল বলতেছে, আমি তোর হাত কাটবো না, আমি তোর পা কাটবো না, আমি তোর জিহ্বা কেটে দিব, তখন দেখবো তুই নবীকে কিভাবে সালাম দেস। আল্লাহু আকবার। এই চিন্তা করে ওই বেয়াদব রাসূল যখন এইভাবে মুখের মধ্যে চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল জব্বারের জিহ্বাটা যখন বেরিয়ে গেল, ওই আব্দুল জব্বারের জিহ্বাটাকে টেনে ধরে একটা টান দিয়ে তার জিহ্বাটাকে দ্বিখণ্ডিত করে দিল। আল্লাহু আকবার। আব্দুল জব্বার ডেকে বলতেছে, জগৎবাসীরা রে, আমার জিহ্বা না কেটে যদি হাত পা শরীর বিক্ষত করে দিত আমার কোনো দুঃখ লাগতো না, কারণ এই জিহ্বা দিয়ে তো আমি আমার নবীজিকে সালাম দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বারের যখন জিহ্বা কেটে দিল, আব্দুল জব্বার চলে গেল নবীর রওয়াজাতে। নবীর রওয়াজার মধ্যে যাইয়া একটা ডাক দিয়ে গো, নবী গো, কিভাবে আপনি নবীকে সালাম দিব? আব্দুল জব্বার এই কথা বলে কান্না করতে করতে ঘুমায়া গেলেন। স্বপ্নের মধ্যে এসে আমার নবী হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল জব্বারকে আমার নবী বলতেছে, আব্দুল জব্বার রে, চিন্তা করিস না, পেরেশান হইস না, দে 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 তোর জিহ্বা খানা দে। আমার নবীর হাতে যখন আব্দুল জব্বার জিহ্বা উঠাইয়া দিলেন, আমার দয়াল নবীজি একটু লালা মোবারক লাগাইয়া যখন জিহ্বাটাকে আটক করে দিলেন, জিহ্বা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে কি নাই? আরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না বলেন, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী আমার মতো না। নবী কি আমাদের মতো? নবী কি আমার আপনার মতো? আরে না না না, নবী আমার মতো না বলেন, না না না, নবী কারো মতো না। খাই খাই সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। মারহাবা। আরে সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলেন, না না না, নবী কারো মতো না। আব্দুল জব্বার একটা ডাক দিয়া কয়, নবী গো, কি জিহ্বা আমাকে লাগায়া দিলেন গো, এই জিহ্বা আগের থেকে 70 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো, এখন আমি আবার কলবের মধ্যে শান্তি পাইতেছি। এখন আমি আব্দুল জব্বার আমার মনের মধ্যে শান্তি পাইতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আব্দুল জব্বার রে, কেন তুমি মনের মধ্যে শান্তি পাইতেছ? আব্দুল জব্বার বলতেছে, যে জিহ্বা দিয়ে আমি আমার নবীকে ডাকতে পারবো না, এই জিহ্বা তো কেটে দিয়েছে। এখন আপনি নবী যেহেতু জিহ্বা লাগিয়ে দিয়েছেন, আমার আর কোনো দুঃখ নাই। আমি আবার 5 বার আপনি নবীকে প্রত্যেক দিন ডাকতে পারবো। সুবহানাল্লাহ।
এইভাবে ক্রমান্বয়ে আব্দুল জব্বার আমার নবীকে সালাম দিতেছেন, হযরতে আবু বকরকে সালাম দিতেছেন, হযরতে ওমরকে সালাম দিতেছেন। ওই যে বেয়াদবে রসুলটা যে আব্দুল জব্বারের জিহ্বা কেটে দিল, ওই বেয়াদবে রসুলটা আব্দুল জব্বার চলে আসলো নবীর রওয়াজাতে। ওই বেয়াদবে রসুলের ছোট্ট একটা ছেলে ছিল, 7 বছর বয়স। ওই 7 বছরের বাচ্চা নবীর রওয়াজার মধ্যে আজকে 1 বছর যাবৎ ঘুরতেছে আব্দুল জব্বারের খোঁজে ঘুরতেছে। ওই আব্দুল জব্বারের খোঁজে যখন ছেলে বাচ্চাটা 7 বছরের বাচ্চাটা খোঁজ করতে আরম্ভ হয়ে গেল, আব্দুল জব্বার পরের বছর ক্রমান্বয়ে যখন নবীকে সালাম দিতে আসলো, হযরতে আবু বকরকে সালাম দিতে আসলো, হযরতে ওমরকে সালাম দিতে আসলো, তখন ওই ছোট্ট বাচ্চাটা আব্দুল জব্বারকে দেখতে পেল। আব্দুল জব্বারকে ডেকে বলতেছে, হুজুর আপনি যদি মেহেরবানি করে আমাদের বাড়ির মধ্যে দাওয়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আব্দুল জব্বারের তো মনে পড়ে গেল, গত বছর এইভাবে আমাকে দাওয়াত করে আমার জিহ্বা কেটে দিয়েছে। না না না, তোমার দাওয়াত গ্রহণ করতে পারবো না, আমার সমস্যা আছে। সে বলতে, হুজুর যেই সমস্যা এটা তো আমি জানি। বলে, তুমি কিভাবে জানো? কয়, যেই ব্যক্তি আপনার জিহ্বা কেটে দিয়েছে সে আর কেউ নয়, সে তো বেয়াদবে রসুল আমার বাবা। আপনি চলে আসলেন নবীর রওয়াজাতে কান্না করতে করতে কাটা জিহ্বা নিয়ে। আপনি আসতে দেরি, আমি দেখতে পাইলাম আমার বাবার হাতটা বানরের মতো হয়ে যাইতেছে, আমার বাপের পাটা বানরের মতো হয়ে যাইতেছে। 5 মিনিটের মধ্যে আমার বাবা পরিপূর্ণ বানর হয়ে গেল। আজকে 1 বছর যাবত আপনি আব্দুল জব্বারকে, আপনি হুজুরকে আমি খুঁজতেছি, আপনার সন্ধান পাই না। আজকে যেহেতু পেয়ে গেছি, আপনি মুহাব্বতে আমার দাওয়াতখানা কবুল করে নেন। সুবহানাল্লাহ। রহমাতাল্লিল আলামিন নবীজি রহমতেরি খাজিনা, আপনার চরণ ধুলা লেগে ইয়াসরিফ হলো মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রহমতাল্লিল আলামিন নবীজি, আপনি তো হলেন রহমতের খাজিনা, আপনি তো হলেন রহমতের খাজিনা। আপনার নুরানি চরণ যখন, আপনার নুরানি কদম যখন ইয়াসরিফের মধ্যে লেগে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ও উম্মতের কান্ডারি দয়াল নবীজি, আপনি নবীর কদম যখন, আপনি নবীর চরণ যখন ইয়াসরিফের মধ্যে লেগে যায়, আমি আল্লাহ আপনি নবীর মোহাব্বতে, আমি আল্লাহ আপনি নবীর সম্মানে ওই ইয়াসরিফটাকে মদিনাতুল মুনাওয়ারা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীকে সম্মান দিতে পারে, আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো নবীর উম্মত। ও আমার চাঁদপুরের ভাইয়েরা বাবারা বন্ধুরা, ও আমার ফরিদগঞ্জের ভাইয়েরা বাবারা বন্ধুরা, একটু খেয়াল করবেন মনোযোগের এই বিষয়ে। আমার নবীকে যদি আমার আল্লাহ সম্মান দেন, আমার নবীকে যদি আমার আল্লাহ ইজ্জত দেন, আমরা আল্লাহর বান্দা হয়ে, আমরা নবীর উম্মত হয়ে ওই নবীকে ইজ্জত সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, মারহাবা। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? বাজান আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়। আমরা যদি আমার নবীর পক্ষে থাকি, আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, তোমরা দুরূদ শরীফ পড়তেছো সুখদিরামপুরের জমিন থেকে, তোমরা যে মোহাব্বত নিয়া সুখদিরামপুরের জমিন থেকে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো রে, উম্মত রে, জানিয়া লও, শুনিয়া লও, তোমরা দুরূদ শরীফ পড়তেছ ফরিদগঞ্জের জমিন থেকে, তোমাদের মোহাব্বতের টানে, তোমাদের দুরূদের আওয়াজখানা আমি নবী শুনতেছি স্বয়ং মদিনা থেকে। সুবহানাল্লাহ।
আমাদের দুরুদের আওয়াজ আমার নবী শুনুক, এটা আমরা প্রত্যেকে চাই কি চাই না? চাইলে প্রাঞ্জল ভাষায় ওই কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি আদম যখন মাটি পানি আমার নূর নবী খোদার রাসূল সৃষ্টি কুলে আর কেহ নাই আমার দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি আমাদের আদি পিতার নাম কি? মনোযোগ দিতে হবে। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম সফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে জায়গা দিলেন জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে আল্লাহ আমার আদম নবীকে জায়গা দিলেন। আদম নবী জান্নাতের মধ্যে থাকতে আরম্ভ করলেন। হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে থাকতে 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 আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, জান্নাতে ছিলেন অনেক বছর, আর জান্নাতে থাকতে হবে না। আমি আল্লাহ আপনি আদমের মাধ্যমে দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আদম নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ইরে আদম, আরে জান্নাতে থাকতে হবে না, তোমাকে দুনিয়ার মধ্যে যাইতে হবে। আদম নবী ডাক দিয়া কয়, দয়াল আল্লাহ ও, আপনি যেহেতু অর্ডার করে দিয়েছেন, আপনি যেহেতু নির্দেশ দিয়ে দিয়েছেন, আপনার হুকুম তো অমান্য করা যাবে না। অমান্য করলে আমার পয়গাম্বরই থাকবে না। ও দয়াল আল্লাহ, আপনি যেইভাবে খুশি আমি আদম এইভাবে রাজি। সুবহানাল্লাহ। আদম নবীকে আমার আল্লাহ পাঠায় দিলেন দুনিয়ার মধ্যে। আদম নবী চলে আসলেন দুনিয়ার মধ্যে। হযরতে আদম সফিউল্লাহ যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, পাহাড়ের উপরে অবতরণ করলেন। আদম নবী পাহাড়ের উপরে অবতরণ করার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দয়াল আল্লাহ ও, আপনি আমি আদমকে জায়গা দিলেন জান্নাতের মধ্যে। ও দয়াল আল্লাহ, জান্নাতে ছিল সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতে ছিল লাইটিং এর ব্যবস্থা। ও দয়াল আল্লাহ, জান্নাতে ছিল এসির ব্যবস্থা। আমি আদমকে কোন এমন এক জায়গায় আপনি আল্লাহ পাঠায়া দিলেন, যেখানে আমি আদম এসে দেখতেছি গভীর অন্ধকার। আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে। ও দয়াল আল্লাহ, কি করব কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ইরে আদম, চিন্তা করেন না, পেরেশান হইয়েন না। আমি আদমের খেদমতে হযরতে জিব্রাইল আমিনকে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ। আদম নবীর সামনে চলে আসলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন আদম নবীর সামনে এসে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন আযান ক্রমান্বয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়লেন, এইভাবে ক্রমান্বয়ে আদম নবীর সামনে হযরতে জিব্রাইল আমিন আযান শেষ করে দিলেন। জিব্রাইল আমিন যখন আযান শেষ করলেন রে, আদম নবী একটা ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ইরে জিব্রাইল, আমি আদম তোমাকে প্রশ্ন করতে চাই, আমি আদম তোমাকে বলতে চাই, তুমি আযান দিলা, আযানের মধ্যে আল্লাহর নাম নিলা, তুমি আযান দিলা, আযানের মধ্যে ক্রমান্বয়ে আযানটা শেষ করলা,
কিন্তু আজানের মধ্যখানে কি এক মধুমাখা নাম নিলারে জিব্রাইল, তুমি আজানের মধ্যে কি এক মধুমাখা মুহাম্মদের নাম নিলারে জিব্রাইল, যেই মুহাম্মদের নামটা আমি জান্নাতের পাতায় পাতায় দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আরে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে বলেন মারহাবা। ঘুরে ফিরেই একটা, সেটা হচ্ছে কামলিওয়ালা নবীর মুহাব্বত। যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী মিজানে, যেই নবী ফুলসেরাতে। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে। আমার আল্লাহকে প্রশ্ন করলো, ও দয়াল আল্লাহ, আপনার তো নামাজ নাই, আপনার তো রোজা নাই, আপনার তো হজ নাই, আপনার তো যাকাত নাই, আপনি আল্লাহ কি কাজ করতে পছন্দ করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, আমি আল্লাহর একটাই কাজ, সেটা হচ্ছে আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে পারে, আমরা আল্লাহর বান্দা হয়ে, আমরা নবীর উম্মত হয়ে, আমরা ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? চাইলে মোহাব্বতে ওই কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি। প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে বলেন মারহাবা। আজকে এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা প্রত্যেকে খুশি না বেজা? খুশি হলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া তানে করি আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ আদায় করলাম, এতে আমাদের কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আদায় করলে খুশি হন কে? হামদ প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় করলে স্বয়ং আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ যদি বান্দার প্রতি রাজি হয়, আমার আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, তখন বান্দার মর্তবা বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই যে চান্দ্রার দরবারের পিসাব হুজুর, গাছতলা দরবারের পিসাব হুজুর, আপনাদের এখানে সম্ভবত বাগাদি দরবার শরীফ আছে, বাগাদি দরবারের পিসাব হুজুর, হুজুর আল্লাহর দরবারে যা দোয়া করে তা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়। আপনি আমি দোয়া করলে আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আমাদের জবান তো পবিত্র নয়। জবান যদি পবিত্র হতো দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাইত। বান্দার দোয়া কেন কবুল হয় না? এক নাম্বার শর্ত, বান্দা তো সকালটা শুরু করে মিথ্যা কথা দিয়ে। যেই জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যাবে না, এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা যাবে না। তো আল্লাহর সঙ্গে কথা বলতে হলে কি করতে হবে? নবী বলেন আল্লাহর সঙ্গে কথা বলতে হলে জবানটা পবিত্র হতে হবে। তো এই জবানকে পবিত্র করতে হলে কি লাগবে? নবী বলেন এই জবানকে পবিত্র করতে হলে বেশি বেশি আল্লাহর জিকির লাগবে। সুবহানাল্লাহ। যে জিকিরে জবান পবিত্র হয়ে যায় ওই জিকির আমরা চাই কি চাই না? এই মুসা নবীর উম্মত গেজনা, সে যে 200 বছর করলো গুনাহ। মারহাবা। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন 1000 কথা বলতেন। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে গাছ দেখি কি দেখি না? আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছু রাস্তা অতিক্রম করার পরে হযরতে মুসা কালিমুল্লাহ দেখতে পাইলেন রাস্তার পাশে গাছের ডালে বসে ছোট্ট একটা পাখি ইয়া কুরুল বলে ডাকতেছে। আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসা নবীকে এমন ক্ষমতা দিলেন রে, মুসা নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন, মুসা নবী পাখিদের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ পাখিকে ডাক দিয়া কয়, পাখি রে, ইরে পাখি তুমি ইয়া কুরুল বলে কাকে ডাকতেছ? পাখির জবান আমার আল্লাহ দিয়ে দিলেন। পাখি একটা ডাক দিয়া কয়, মুসা নবী ও, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ওই আল্লাহকে আমি ইয়া কুরুল বলে ডাকতেছি। সুবহানাল্লাহ। পাখি আমার আল্লাহর জিকির করে। হযরতে মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়া কয়, পাখি রে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি মুসা কালিমুল্লাহর উপর আসমানি কিতাব তাওরাত কিতাব নাজিল করেছেন। যেই তাওরাত কিতাব আমি পড়তে পড়তে কোথাও ইয়া কুরুল শব্দ পাই নাই, তুমি পাখি হইয়া ইয়া কুরুল শব্দ কোথায় পাইলা? পাখির জবান আবার আল্লাহ দিয়ে দিলেন। পাখি একটা ডাক দিয়ে কয়, মুসা নবী ও, আমি সৃষ্টি হওয়ার পর থেকে আমি আমার আল্লাহকে ইয়া কুরুল বলে ডাকতেছি। সুবহানাল্লাহ। পাখি ইয়া কুরুল বলে ডাকতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে কয়, পাখি রে, তুমি আল্লাহকে এতই ভালোবাসো, তুমি আল্লাহকে এতই মোহাব্বত করো, আল্লাহকে মোহাব্বত করে তুমি আল্লাহকে ইয়া কুরুল বলে ডাকতেছো। আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আমার উপরে আসমানে কিতাব নাজিল করেছে রে, আমি কোথাও ইয়া কুরুল শব্দ পাই নাই। তুমি যেহেতু আল্লাহকে মোহাব্বত করো, তুমি যেহেতু আল্লাহকে ইজ্জত করো, তুমি আমার আল্লাহকে ইয়া কারিম বলে ডাকতে থাকো। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহর কথা শুনে পাখি আমার আল্লাহকে ইয়া কারিম বলে ডাকতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। অন্যদিন হযরতে মুসা কালিমুল্লাহ যাইতে দেরি, আমার আল্লাহ কথা বলতে দেরি নাই। আজকে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আজকে তো আমার আল্লাহ কথা বলে না। আপনার বন্ধু যদি আপনার সঙ্গে কথা না বলে আপনার মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? হযরতে মুসা কালিমুল্লাহ কষ্ট পাইতেছেন আর কান্না করতেছেন, দয়াল আল্লাহ ও, আমি যদি ভুল করে থাকি, আমি যদি অন্যায় করে থাকি, আপনি আল্লাহ তো গুনাহ মাফ করতে পারেন, আপনি আল্লাহ তো চাইলে ক্ষমা করতে পারেন। ও দয়াল আল্লাহ,
আমি যদি ভুল করে থাকি আমাকে জানায়া দেন, ভুল শুধরে নিব। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে, ইরে মুসা, তুমি যে রাস্তার ডালে, রাস্তার পাশে গাছের ঢালে বসে ছোট্ট পাখি ইয়া কুরল বলে ডাকতে থাকতো, তুমি তার ডাকের মধ্যে কেন বাধা দিলা রে মুসা? তুমি তার ডাকে কেন বাধা দিলা? সে তো আমি আল্লাহকে রাজি করে ফেলছে, সে তো আমি আল্লাহকে খুশি করে ফেলছে। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া কয়, দয়াল আল্লাহ ও, আমার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ও দয়াল আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে কোথাও ইয়া কুরুল শব্দ পাই নাই। ও দয়াল আল্লাহ, আমি পাইছি ইয়া কারিম, এই জন্য আমি পাখিকে শিখাই দিলাম। পাখি যেহেতু আপনি আল্লাহকে মোহাব্বত করে, পাখি যেহেতু আপনি আল্লাহকে ভালোবাসে, এই জন্য আমি পাখিকে শিখাই দিলাম ইয়া কারিম বলে ডাকার জন্য। আমার আল্লাহ কয়, মুসা রে, ইরে মুসা, তুমি চলে আসলা তুর পাহাড়ে, তুমি তুর পাহাড়ে আসতে দেরি, পাখি ইয়া কারিম নাম ভুলতে দেরি নাই। আল্লাহু আকবার। পাখি তো ইয়া কারিম নাম ভুলে গেল। সে বলতেছে, যেই আল্লাহকে ডাকতে এত কষ্ট, যেই আল্লাহর নাম এত কঠিন, এই আল্লাহকে যেহেতু ডাকতে পারবো না, আমার এই জীবন আমি রাখবো না। এই চিন্তা করে পাখি গাছের ডালের সঙ্গে মাথা বাইরানো আরম্ভ করলেন। পাখি গাছের ডালের সঙ্গে মাথা বাড়ি দিতেছে, পাখির মাথা থেকে অজরে রক্ত ঝরা আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ কয়, মুসা রে, পাখি তো আমি আল্লাহকে রাজি করে ফেলছে রে মুসা, পাখি তো আমি আল্লাহকে ইয়া কুরুল বলে ডেকে আমি আল্লাহকে খুশি করে ফেলছে। তুমি পাখিকে যাইয়া বলে দাও, পাখি যে ইয়া কুরুল বলে ডাকতো, এই ইয়া কুরুল শব্দটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, দয়াল আল্লাহ ও, একটু আপনি আমি মুসার সঙ্গে কথা বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া পাখির জীবনটা বাঁচাও, তারপরে তুমি মুসার সঙ্গে কথা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওয়ার্ডারে হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড় থেকে। হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন গাছের নিচে। যাইয়া হযরতে মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন পাখিটা গাছের ডালের সঙ্গে মাথা বাইরেইতেছে। পাখির মাথা থেকে অঝরে রক্ত ঝরা আরম্ভ হয়ে গেল। আল্লাহর দরবারে হযরতে মুসা কালিমুল্লাহ আকাশের দিকে তাকাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি পাখিকে বলে দাও, পাখিকে শিখিয়ে দাও, পাখি যেইভাবে ডাকতো এই ডাকটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। সুখদিরামপুর ফরাজি বাড়ির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, সিলেট। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন মুফতি মোহাম্মদ আব্দুর রহমান সালিহি সাহেব, এবং আমি অদম গুনাহগারকে আপনারা দোয়া নেওয়ার জন্য দাওয়াত করেছেন। এবং আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবে সুবহানী। এবং আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব, এবং মাহফিল পরিচালনায় আছেন ফরাজি ফাউন্ডেশন। এবং আমার সামনে আছেন আমার মহব্বতের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। প্রত্যেকে আমি আমার অন্তরস্থল থেকে মহব্বতে সালাম দিচ্ছি। প্রত্যেকে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে খুশি না বেজা, গান দিলে মনে হয় আরো বেশি খুশি হইতে। বাঙালি এখন যেই কাজে নিকৃষ্ট কাজ আছে বাঙালি আছে সেখানে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? নামাজের মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। ও আমার সুখদিরামপুরের বাইরা রে, ও আমার নবীর প্রেমিক উম্মতেরা, আমরা আল্লাহর জিকির করলাম, খুশি হয়েছেন কে? আমরা দুরূদ শরীফ পড়লাম, নবীর উপর খুশি হয়েছেন কে? আল্লাহকে যদি আমরা রাজি করতে চাই, আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, নামাজের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ আদায় করবে রে, আল্লাহ পাক তাকে দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। বান্দা এখন নামাজ পড়ে, বান্দা সুদের সঙ্গে সম্পর্ক করে, বান্দা নামাজ পড়ে, বান্দা ঘুষের সঙ্গে সম্পর্ক করে, বান্দা নামাজ পড়ে, বান্দা গুনার সঙ্গে সম্পর্ক আছে, বান্দা গুনাহ করতেছে, কোনটা যে গুনাহ বান্দার মনে হয় না, বান্দা বুঝে না, কারণ বান্দার কলব তো পরিষ্কার নাই, কলবের মধ্যে ময়লা ধরে গেছে, এই জন্য বান্দা মিথ্যা বলে, বান্দার কলবে ধাক্কা লাগে না। মসজিদের মধ্যে আজান হয়, মুসলমানের কলবে ধাক্কা লাগে না। আপনার কলবের মধ্যে যদি আজানের ধ্বনির ধাক্কা না লাগে, বাজান আমার একটু খেয়াল করবেন, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? মসজিদের মধ্যে মুয়াজ্জিন 5 বার আজান দিতেছে দৈনিক 24 ঘন্টার মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ইরে মুয়াজ্জিন তো আজান দেয় না, মুয়াজ্জিন তো আজান দেয় না, হাকিকতে আমি আল্লাহ তোমাদেরকে দৈনিক 5 বার ডাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দা রে, আমি আল্লাহ যে তোমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দৈনিক 5 বার ডাকতেছি, ইরে বান্দা একবারও তো আমি আল্লাহর ডাকে সাড়া দাও না, আবার দাবি করো আমি আল্লাহর বান্দা, আবার দাবি করো তোমরা আশিক রাসূল। আমরা তো এখনো পরিপূর্ণ আশিক রাসূল হতে পারি নাই। এখন প্রশ্ন করতে পারেন জালালী সাহেব, আশিক রাসূল আবার হয় কিভাবে? আমি আপনাদের কাছে বলতে চাই, আশিক রাসূল আবার নামাজ ছাড়া কিভাবে? কথা বলেন ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে তো আশিক রাসূল হয়ে যায়। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার সম্পর্ক তো আমার আল্লাহর সঙ্গে হয়ে যায়। সে তো দুনিয়ার খারাপ কাজ করতে পারে না, সে তো মিথ্যা বলতে পারে না, সে তো পরের হক নষ্ট করতে পারে না। ও আমার সুদ্দিরামপুরের বাইরা রে, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, এখনো সময় আছে, 5 বার দৈনিক আমার আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহ কয়, বান্দা রে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আমি আল্লাহর প্রতি জিকির করবে, আমি আল্লাহকে রাজি করবে, 24 ঘন্টার মধ্যে যারা গুনাহ করবে, 5 ওয়াক্ত নামাজের খাতিলে আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ তার 24 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করাইয়া আজকে এই মাহফিল থেকে বাড়িতে যেতে চাই কি চাই না? হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আমরা আশিক রাসূল আমার নবীকে ডাকলে আমাদের কলবে শান্তি পাই কি পাই না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি দয়াল নবীকে আমি আল্লাহ, এই দুনিয়াতে আমি আল্লাহ কাউকে হাবিবুল্লাহ বলে উপাধি দেই নাই। হাবিবুল্লাহ একজনকে উপাধি দিয়েছি, সেটা হচ্ছে আমার কামলিওয়ালা দয়াল নবীকে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে হাবিব উপাধি দিয়েছেন। এই জন্যই আমরা আশিক রাসূল আমার নবীকে মোহাব্বত করে বলি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা। আবু বকর ওমর আমার দয়াল নবীকে এমন ভালোবাসছেন রে, ভালোবেসে তাদেরকে আমার দয়াল নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে
এসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেল জান্নাতে। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। বাজান কথা বলতে চেয়েছিলাম, আমরা দাবি করি আমরা আশিক রাসূল, আমরা প্রত্যেকে আশিক রাসূল, এটা আমরা দাবি করি কি করি না? মনোযোগ দিতে হবে। আমরা প্রত্যেকে আমরা আশিক রাসূল, এটা আমরা দাবি করি কি করি না? আমরা যে আশিক রাসূল দাবি করি, আমরা তো এখনো পরিপূর্ণ আশিক রাসূল হতে পারি নাই। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, তাহলে আমরা পরিপূর্ণ আশিক রাসূল হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহকে খুশি করো। আমি আল্লাহকে যখন খুশি করে ফেলবা, আমার নবী যখন তোমাদের প্রতি রাজি হয়ে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। সুবহানাল্লাহ। বাজান রে, আশিক রাসূল ছিল তো আল্লামা ডক্টর ইকবাল। যেই ডক্টর ইকবাল, তিনি হচ্ছেন পাকিস্তানের একজন কবি। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন, মগজে কোরআ রুহে ইমা জান দিন হাসতে হুব্বে রহমতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল ডেকে বলতেছে, জগতের বান্দারা রে, ও আমার আল্লাহর বান্দারা, ও নবীর আশিকেরা, ইরে তোমরা নামাজ পড়ো আল্লাহকে রাজি করার জন্য, তোমরা দুরূদ পড়ো নবীকে খুশি করার জন্য। ও জগতের বান্দারা, আমার আল্লাহর তো নামাজ নাই, আমার আল্লাহর তো রোজা নাই, আমার আল্লাহর তো হজ নাই, আমার আল্লাহর তো যাকাত নাই। আমার আল্লাহর একটাই কাজ, সেটা হচ্ছে নবীর উপর দুরূদ শরীফ আদায় করা। ইরে জগতের বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও নবীর পাগল আশিকেরা, আমি ডক্টর ইকবাল বলতেছি, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, সে তো ইমানদার হতে পারে না। আমাদের অন্তরে আমার নবীর মুহাব্বত আছে কি নাই? বাজান রে, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর? ওই কবরে চলে যেতে হবে। বান্দা আছে দুনিয়ার ব্যস্ততা নিয়ে, বান্দা আছে দুনিয়ার কিস্তি নিয়ে। যেই আপনি যদি এখন মারা যান, আগামীকালকে আপনাকে আর দুনিয়াতে থাকার কোনো শক্তি নাই, কেউ আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না। এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাকে আর ঘরের মধ্যে ঢুকানো হবে না, তাকে বাহিরে চাদর দিয়ে রেখে দিবে। কি এমন বাহাদুর হয়ে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিতে ভালো লাগে না, আছেন দুনিয়ার ব্যস্ততা নিয়ে। আল্লামা ডক্টর ইকবাল বলেন, কোরআনের জান বলেন আর কোরআনের মগজ বলেন রে, সব কিছুর মূল হচ্ছে আমার নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল ডেকে বলতেছে, জগতের বান্দারা রে, ও নবীর আশিকেরা, ও আল্লাহর বান্দারা, কোরআনের জান বলেন আর ধর্মের প্রাণ বলেন, সমস্ত কিছুর মূল হচ্ছে নবীর মুহাব্বত। আমার নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে। আমার নবী নাই যেখানে, হাদিস নাই সেখানে। আমার নবী নাই যেখানে, ইজমা নাই সেখানে। আমার নবী নাই যেখানে, কিয়াস নাই সেখানে। এক কথায় যারা আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বলতে পারি, আমার নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিলাম আমাদের আসল ঠিকানার নাম কবর। এই কবর নিয়ে বান্দার চিন্তা নাই, আখিরাত নিয়ে চিন্তা নাই, বান্দা আছে দুনিয়ার ব্যস্ততা নিয়ে। আরে আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা।
আরে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমরা প্রত্যেকে নবীর দিদার পেতে চাই কি চাই না? যাদের অন্তরে নবীর মোহাব্বত আছে, তারা যদি আমার নবীকে স্বপ্নে দেখে, তারা যদি আমার নবীর রওজার মধ্যে যাইয়া আমার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহর হুকুম তো মান্য করতে পারি নাই, আপনি নবীকে তো খুশি করতে পারি নাই, চলে আসলাম গুনাহ নিয়ে আপনি নবীর দরবারে। আমার নবী তখন উম্মতকে ডেকে বলবে, উম্মত রে, আল্লাহর হুকুম তো মান্য করতে পারো নাই, আল্লাহকে তো রাজি করতে পারো নাই, চলে আসছো গুনাহ নিয়ে। এখন আমি নবী, আমি তো হইলাম রহমতাল লিল আলামিন, আমার দরবারে চলে আসছো, যাও যাও যাও, আজকে থেকে যারা 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করবে মাহফিল থেকে, তাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে কদম দিব না। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে, তাদের প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। প্রত্যেকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, ও আমি আল্লাহর বান্দারা, ইরে বান্দারা, তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। ও আমি আল্লাহর বান্দারা, তোমরা দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসব। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে আসব। 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদের মধ্যে, আমাদের তো নামাজ ভালো লাগে না, আমাদের তো রোজা ভালো লাগে না, আমাদের তো হজ ভালো লাগে না, আমাদের তো যাকাত ভালো লাগে না। কি ভালো লাগে তোমাদের? বান্দা বলতেছে আমাদের দুনিয়াতে চলতে ফিরতে ভালো লাগে। আমার আল্লাহ কয় যে আমি আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার পাশাপাশি যে ব্যক্তি আমার নবীকে রাজি করবে, নবীর উপর দুরূদ শরীফ আদায় করবে, তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির একজন আশেক, যার বাড়ি সুদূর ইয়েমেনের মধ্যে, ওই আব্দুল জব্বার নামক লোকটা আমার নবীকে এত ভালোবাসতো রে। ওই লোকটা কি করতো? আমার দয়াল নবীজির রওজা প্রত্যেক দিন জিয়ারত করতো। সুবহানাল্লাহ। বাজান রে, ও আমার সুখদিরামপুরের বাইরা রে, ওই আশেক রসুলটা আমার দয়াল নবীর রওজা জিয়ারত করত। আমার নবীর আশেক ছিল। প্রতি বছর আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করার পাশাপাশি আমার নবীর রওজা জিয়ারত করত। নবীর রওজার সামনে যাইয়া ওই আশেক রসুল আমার নবীকে সালাম দিত, নবী গো, আপনার পাগল, আপনি নবীর দরবারে হাজির হয়ে গেলাম গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে মায়া করে আমি আশেকের সালামটা গ্রহণ করেন। এইভাবে যখন নবীর রওজার মধ্যে সালাম দিতেন, তিনি নবীর রওজার মধ্যে সালাম দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন। এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবীকে সালাম দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন, হযরতে ওমরকে সালাম দিতেন। এইভাবে সালাম দিতেছে ক্রমান্বয়ে সালাম দিতেছে। একজন বেয়াদবে রসুল তাকে ডেকে বলতেছে, বাইরে ভাই,
আপনি যে আমার নবীকে এতই ভালোবাসেন, আপনাকে দেখে মনে হইতেছে আপনি নবীকে সালাম দেন, আপনি আবু বকরকে সালাম দেন, আপনি ওমরকে সালাম দেন, এতে আমার অনেক শান্তি লাগে। আমি তো আমার নবীকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি নবীকে সালাম দেন, আপনি আবু বকরকে সালাম দেন, আপনি ওমরকে সালাম দেন, আমার অন্তরের মধ্যে বেশি শান্তি পাই। আমি নিয়ত করলাম একবেলা আমার বাড়িতে আপনাকে খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ। কেমন ভালো নিয়তে দাওয়াত দিলেন। ওই আশিক রাসূল আব্দুল জব্বার সে কি করলো, দাওয়াত গ্রহণ করে ফেললো। তিনি আর কোনো চিন্তা করলো না, বলতেছে যে ব্যক্তি নবীকে ভালোবাসে, যে আমার নবীর সালাম পছন্দ করে, যে হযরতে আবু বকরকে সালাম পছন্দ করে, যে হযরতে ওমরের সালাম পছন্দ করে, সে তো খারাপ ব্যক্তি হতে পারে না। এই চিন্তা করে তিনি দাওয়াত গ্রহণ করে ফেললেন। ওই আব্দুল জব্বার পরের দিন জোহরের নামাজ আদায়ের পরে চলে গেলেন ওই লোকের বাড়িতে। আব্দুল জব্বার ওই লোকের বাড়ির মধ্যে যায়া যখন হাজির হয়ে গেল, আব্দুল জব্বার ডেকে বলতেছে, জগতের মুসলমানেরা রে, যারা দাওয়াত করে, আজকে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, খাওয়ার ইন্তজাম করেছেন কি করেন নাই? অবশ্যই ইন্তজাম করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন, সুন্দর মনোরম পরিবেশ করেছেন। ওই আব্দুল জব্বার ওই লোকের বাড়ির মধ্যে চলে গেল, যাই আব্দুল জব্বার ভিন্ন রকম চিত্র দেখতে পেলেন। ওই আব্দুল জব্বার দেখতেছে দাওয়াতের কোনো ব্যবস্থা নাই, আয়োজনের কোনো ব্যবস্থা নাই। ঘরের মধ্যে আব্দুল জব্বার ঢুকতে দেরি, ওই বেয়াদবের রাসূলটা লাথি দিয়া আব্দুল জব্বারকে মাটিতে ফেলতে দেরি নাই। আল্লাহু আকবার। ওই আব্দুল জব্বার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, জগতের মুসলমানেরা রে, কি এক ভিন্ন চিত্র আমি সামনে অপেক্ষা করতেছে আমার জন্য, আমার তো বুঝে আসতেছে না। ওই আব্দুল জব্বারকে যখন লাথি দিয়া জমিনের মধ্যে ফেলে দিল, আব্দুল জব্বার কি করলো, জমিনের মধ্যে শুয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করতেছে। ওই বেয়াদবের রাসূলটা আরো দুইজন লোককে নিয়ে আসলো, এসে আব্দুল জব্বারের পায়ের মধ্যে একজনকে বসা করাইয়া দিল, আব্দুল জব্বারের বুকের মধ্যে একজনকে বসা করাইয়া দিল। ওই লোক বলতেছে, তুই নবীকে সালাম দেস, এটা আমার সহ্য হয় না। তুই আবু বকরকে সালাম দেস, এটা আমার সহ্য হয় না। তুই ওমরকে সালাম দেস, এটা আমার সহ্য হয় না। এই কথা যদি আমি তোকে বলতাম, তুই তো আমার বাড়ির মধ্যে আসতি না। এই জন্য আমি তোকে দাওয়াত করলাম নবীর মোহাব্বত নিয়া। এই জন্য তুই যেহেতু আমার বাড়িতে চলে আসছস, এখন তোর বিচার হবে। আব্দুল জব্বার চোখের পানি ছেড়ে দিল, বলতেছে, বাইরে ভাই, আমি তো দুনিয়ার কোনো খারাপ কাজ করি না, আমি আমার নবীকে সালাম দিই, আমি আবু বকরকে সালাম দিই, আমি ওমরকে সালাম দিই, এটা তো কোনো খারাপ কাজ নয়। ওই বেয়াদবের রাসূল বলতেছে, তোর কাছে খারাপ কাজ মনে হয় না, কিন্তু তুই যে নবীকে সালাম দেস, আমার কলিজা ফেটে যায়। আল্লাহু আকবার। কেমন বেয়াদবের রাসূল, আমার নবীর সালাম সহ্য হয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম সহ্য হয় না, হযরত ওমরের সালাম সহ্য হয় না। ওই বেয়াদবের রাসূল কি করলো, একটা ধারালো ছুরি নিল, ছুরি নিয়ে আব্দুল জব্বারের সামনে যখন সামনে চলে আসলো, আব্দুল জব্বার একটা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, সে ছুরিটা নিয়ে আমার হাতের সামনে আমার হাতটা এইভাবে চিপে ধরলো। আমি মনে করলাম আমার হাতের আঙ্গুল কেটে দিবে, আমার হাতের কবজি কেটে দিবে। সে বলতেছে, না না, আমি তোর হাত কাটবো না। আব্দুল জব্বার বলে, তুমি আমার হাত কেটে দাও, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার পা কেটে দাও, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার শরীর ক্ষত বিক্ষত করে দাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি আমার জিহ্বা কেটো না, কেটো না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আমার নবীকে সালাম দিই। সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বার কেমন আশিক রাসূল ছিলেন রে।
আব্দুল জব্বার চিন্তা করতেছে, আমার হাত না থাকলে কিছু হবে না, কিন্তু আমার জিহ্বা যদি না থাকে আমি কিভাবে আমার নবীকে ডাকবো, আমার মনকে বুঝাইতে পারবো না। এই চিন্তা করে আব্দুল জব্বার ওই বেয়াদব রাসূলটাকে এই কথা যখন শুনাইয়া দিলেন, বেয়াদব রাসূল বলতেছে, আমি তোর হাত কাটবো না, আমি তোর পা কাটবো না, আমি তোর জিহ্বা কেটে দিব, তখন দেখব তুই নবীকে কিভাবে সালাম দেস। আল্লাহু আকবার। এই চিন্তা করে ওই বেয়াদব রাসূল যখন এইভাবে মুখের মধ্যে চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল জব্বারের জিহ্বাটা যখন বেরিয়ে গেল, ওই আব্দুল জব্বারের জিহ্বাটাকে টেনে ধরে একটা টান দিয়ে তার জিহ্বাটাকে দ্বিখণ্ডিত করে দিল। আল্লাহু আকবার। আব্দুল জব্বার ডেকে বলতেছে, জগৎবাসীরা রে, আমার জিহ্বা না কেটে যদি হাত পা শরীর বিক্ষত করে দিত আমার কোনো দুঃখ লাগতো না, কারণ এই জিহ্বা দিয়ে তো আমি আমার নবীজিকে সালাম দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বারের যখন জিহ্বা কেটে দিল, আব্দুল জব্বার চলে গেল নবীর রওজাতে। নবীর রওজার মধ্যে যাইয়া একটা ডাক দিয়ে গো, নবী গো, কিভাবে আপনি নবীকে সালাম দিব? আব্দুল জব্বার এই কথা বলে কান্না করতে করতে ঘুমায়া গেলেন। স্বপ্নের মধ্যে এসে আমার নবী হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল জব্বারকে আমার নবী বলতেছে, আব্দুল জব্বার রে, চিন্তা করিস না, পেরেশান হইস না, দে 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 তোর জিহ্বা খানা দে। আমার নবীর হাতে যখন আব্দুল জব্বার জিহ্বা উঠাইয়া দিলেন, আমার দয়াল নবীজি একটু লালা মোবারক লাগাইয়া যখন জিহ্বাটাকে আটক করে দিলেন, জিহ্বা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে কি নাই? আরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না বলেন, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী আমার মতো না। নবী কি আমাদের মতো? নবী কি আমার আপনার মতো? আরে না না না, নবী আমার মতো না বলেন, না না না, নবী কারো মতো না। খাই খাই সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। মারহাবা। আরে সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলেন, না না না, নবী কারো মতো না। আব্দুল জব্বার একটা ডাক দিয়া কয়, নবী গো, কি জিহ্বা আমাকে লাগায়া দিলেন গো, এই জিহ্বা আগের থেকে 70 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো, এখন আমি আবার কলবের মধ্যে শান্তি পাইতেছি। এখন আমি আব্দুল জব্বার আমার মনের মধ্যে শান্তি পাইতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আব্দুল জব্বার রে, কেন তুমি মনের মধ্যে শান্তি পাইতেছ? আব্দুল জব্বার বলতেছে, যে জিহ্বা দিয়ে আমি আমার নবীকে ডাকতে পারবো না, এই জিহ্বা তো কেটে দিয়েছে। এখন আপনি নবী যেহেতু জিহ্বা লাগিয়ে দিয়েছেন, আমার আর কোনো দুঃখ নাই, আমি আবার 5 বার আপনি নবীকে প্রত্যেক দিন ডাকতে পারবো। সুবহানাল্লাহ। এইভাবে ক্রমান্বয়ে আব্দুল জব্বার আমার নবীকে সালাম দিতেছেন, হযরতে আবু বকরকে সালাম দিতেছেন, হযরতে ওমরকে সালাম দিতেছেন। ওই যে বেয়াদবে রাসূলটা যে আব্দুল জব্বারের জিহ্বা কেটে দিল, ওই বেয়াদবে রাসূলটা আব্দুল জব্বার চলে আসলো নবীর রওজাতে। ওই বেয়াদবে রাসূলের ছোট্ট একটা ছেলে ছিল, 7 বছর বয়স। ওই 7 বছরের বাচ্চা নবীর রওজার মধ্যে আজকে 1 বছর যাবৎ ঘুরতেছে আব্দুল জব্বারের খোঁজে ঘুরতেছে। ওই আব্দুল জব্বারের খোঁজে যখন ছেলে বাচ্চাটা 7 বছরের বাচ্চাটা খোঁজ করতে আরম্ভ হয়ে গেল, আব্দুল জব্বার পরের বছর ক্রমান্বয়ে যখন নবীকে সালাম দিতে আসলো,
হযরতে আবু বকরকে সালাম দিতে আসলো, হযরতে ওমরকে সালাম দিতে আসলো। তখন ওই ছোট্ট বাচ্চাটা আব্দুল জব্বারকে দেখতে পেল। আব্দুল জব্বারকে ডেকে বলতেছে, হুজুর আপনি যদি মেহেরবানি করে আমাদের বাড়ির মধ্যে দাওয়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আব্দুল জব্বারের তো মনে পড়ে গেল, গত বছর এইভাবে আমাকে দাওয়াত করে আমার জিহ্বা কেটে দিয়েছে। না না না, তোমার দাওয়াত গ্রহণ করতে পারবো না, আমার সমস্যা আছে। সে বলতে, হুজুর যেই সমস্যা এটা তো আমি জানি। বলে, তুমি কিভাবে জানো? কই, যেই ব্যক্তি আপনার জিহ্বা কেটে দিয়েছে সে আর কেউ নয়, কেউ নয়, সে তো বেয়াদবে রাসূল, আমার বাবা। আপনি চলে আসলেন নবীর রওজাতে কান্না করতে করতে কাটা জিহ্বা নিয়ে। আপনি আসতে দেরি, আমি দেখতে পাইলাম আমার বাবার হাতটা বানরের মতো হয়ে যাইতেছে, আমার বায়ের পাট, আমার বাপের পাটা বানরের মতো হয়ে যাইতেছে। 5 মিনিটের মধ্যে আমার বাবা পরিপূর্ণ বানর হয়ে গেল। আজকে 1 বছর যাবত আপনি আব্দুল জব্বারকে, আপনি হুজুরকে আমি খুঁজতেছি, আপনার সন্ধান পাই না। আজকে যেহেতু পেয়ে গেছি, আপনি মোহাব্বতে আমার দাওয়াতখানা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বার ছিলেন আশিকে রাসূল। আব্দুল জব্বার কিছু মনে না নিয়ে চলে গেলেন ওই ব্যক্তির বাড়ির মধ্যে। যাইয়া দেখতেছেন ওই বেয়াদবে রাসূলটা বানরের মতো আকৃতি নিয়ে বসে আছে। ওই ছোট্ট বাচ্চাটা আব্দুল জব্বারের পায়ের মধ্যে পড়ে গেল, বলতেছে, হুজুর আপনি তো আমার দয়াল নবীকে এতই ভালোবাসেন, ভালো যেহেতু বাসেন, আমার দয়াল নবীর খাতিলে আমার বাবাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বারের মাথা, আব্দুল জব্বার ওই বেয়াদবে রাসূল ওই বানরের মাথার মধ্যে যখন হাত লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে তার হাতখানা লাগানো মাত্র আব্দুল জব্বার যখন তার মাথার মধ্যে হাত দিয়ে দিল, বানর থেকে পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি। আমার নবীর ক্ষমতা তো দূরের কথা, আশিকে রাসূলের ক্ষমতা আছে কি নাই? যারা দুনিয়াতে আমার নবীকে রাজি করছে, যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলি হতে হলে প্রধান শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা এই এলাকাতে, আমরা যারা এই মাহফিলের মধ্যে আসলাম, আমাদের প্রত্যেকের বন্ধু আছে কিনা? এখানে বাজারের নাম কি? আশেপাশে একটা বাজারের নাম বলেন। কি বাজার? চান্দ্রা বাজার। আপনার বন্ধু চান্দ্রা বাজারে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে। মনোযোগ, আমার বন্ধু চান্দ্রা বাজারে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে। বন্ধু আমাকে কল করেছে, বন্ধু তুমি এখন আসো, এই মুহূর্তে আসো, আমি বিপদে আছি। আপনি কি কোনো কিছু আর চিন্তা করবেন, এক দৌড়ে চান্দ্রা বাজারে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বন্ধু চান্দ্রা বাজারে বিপদে পড়ছে। আমি যদি সত্যিকারে তার বন্ধু হয়ে থাকি, আমি আর এই এলাকায় থাকতে পারি না, আমি সরাসরি এক দৌড়ে চান্দ্রা বাজারে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বিপদে পড়েছে, বন্ধু চলে গেছে চান্দ্রা বাজারে। মনোযোগ দিয়েন, একটু খেয়াল করেন। আপনার বন্ধু চান্দ্রা বাজারের মধ্যে বিপদে পড়ছে, বন্ধু বিপদে পড়ছে চান্দ্রা বাজারে। কোথায়? চান্দ্রা বাজারে। আমার বন্ধু বিপদে পড়ছে, আপনার বন্ধু বিপদে পড়ছে চান্দ্রা বাজারে। এখন আমার কাছে এই মুহূর্তে ইমিডিয়েটলি কল আসলো, বন্ধু আমি বিপদে আছি, আমাকে একটু সাহায্য করতে হবে, তুমি আসতে হবে। আপনি কোনো কিছু চিন্তা না করে চলে যাবেন এক দৌড়ে চান্দ্রা বাজারে। যদি না যান, বন্ধু কিন্তু বেজার। কারণ আমি বন্ধু তাকে এত মহব্বত করি, তাকে ছাড়া চা পর্যন্ত খাই না। সে আমাকে কল করেছে, আমি তার ডাকে সাড়া দেই না, আমি তার কল রিসিভ করি নাই। বন্ধু কিন্তু চান্দ্রা বাজার থেকে বেজার হয়ে যাবে। বন্ধুকে কল করলাম, বন্ধু আসে না। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। প্রত্যেকে মোহাম্মতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা। প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে বলেন মারহাবা। আপনারা এমন একজন হুজুর দাওয়াত করেছেন, অত্যন্ত সুমিষ্টভাষী, অনেক মহাব্বতের আলোচনা করে। আমার মহাব্বতের বড় ভাই, আমাদের সম্পর্ক অন্তরঙ্গ। প্রত্যেকে মারহাবা বলেন। আমি ভাইজানের কাছে দোয়া চাই, আমি আর সামনে এগুচ্ছি না। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমি অধম গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আমি গত বছরও আসছি আপনাদের মহাব্বতে, এই বছরও চলে আসছি। আমার সাজু আঙ্কেল আমাকে অত্যন্ত মহাব্বত করে, আমারকে ছেলের মতো দেখে। এই লোকটার মহাব্বত আমি কি করব। আমার প্রোগ্রাম আবার তারালিয়া, এখন যাই তারালিয়া মাইক ধরতে হবে। তো আপনাদের মহাব্বতে এই লোক যখন আমার কল দিছে, আমি আর না করতে পারি না। আপনারা ফরিদগঞ্জের মানুষ, আমার বাবাকে অনেক মহব্বত করেন। আল্লামা মুবারক হোসেন জালালি, আমার দাদাজান কেবলা আল্লামা জালালি হুজুরকে অনেক মহব্বত করেন। এই মহব্বতের টানে আমি আর না আসতে পারি নাই, চলে আসতে হয়েছে। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তার পাশাপাশি মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায়, মনে রাখবেন আল্লাহ তার রাসূলের পরে যদি এই দুনিয়াতে কেউ আপন হয়ে থাকে, সেটা হচ্ছে আমার মা, সেটা হচ্ছে আমার বাবা। মা বাবা যার প্রতি রাজি, এই বান্দা জিরো হইতে পারে। আমি এই ছোট্ট বয়সে আল্লাহ পাক আমাকে অনেক সম্মান দিছে, একমাত্র মা বাবার দোয়া। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এমনও সন্তান আছেন যার মা নাই, এমনও সন্তান আছেন যার বাবা নাই। এরকম সন্তান নাই এই মাহফিলে। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি আমার ভাইজানের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।